এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় 5 জন বাংলাদেশিকে আটক করল মধুপুর থানাধীন পাথারের রিয়াদার এলাকা থেকে। পরবর্তী সময় 2 মহিলা সহ 3 জন বাংলাদেশি পুরুষকে মধুপুর থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা স্বীকার করেন দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওই পার থেকে এই পারে এসেছিল যাওয়ার জন্য। তবে বাংলাদেশি কিছু দালাল চক্র তাদেরকে মধুপুর থানাধীন পাথারিয়াদা সীমান্তবর্তী এলাকার তারকাটা ভেড়ার একটি কালভারের তলায় দিয়ে এই পারে প্রবেশ করিয়ে দিয়ে তাদের কাছে 15,000 বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় ওই দালাল। পরবর্তী সময় বলে দেয় কালভারের তলায় দিয়ে ওই পারে চলে যাওয়ার জন্য। পরবর্তী সময় বিএসএফকে ধুলো দিয়ে এপারে প্রবেশ করে। সারা রাত্রি এপারে এসে ঘোরাফেরা করে সকালবেলা যখন পাথারিয়াদার এলাকায় ঘোরাফেরা করছিল এমন সময় এলাকাবাসীর নজরে আসে। মুহূর্তের মধ্যেই মধুপুর থানায় খবর দিলে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। যারা যায় তাদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে। যদিও জানা যায় সেই 5 জন একই পরিবারে। তাদের নাম মনির খান বাবা, মা সাহেবা খাতুন, ছেলে শাহজালাল খান এবং স্বাধীন খান, পুত্রবধূ দুলালী খাতুন। তবে প্রাথমিক ধারণা বাংলাদেশি দালাল চক্র যুক্ত থাকলেও এপারের কিছু দালাল যে যুক্ত রয়েছে তা কিন্তু বলা বাহুল্য। তবে পুলিশের তদন্তক্রমে তা কিন্তু বেরিয়ে আসবে, তাই এখন দেখার বিষয়। তবে আদর্শ কলোনি এলাকার কয়েকজন যুবক তার সাথে যুক্ত রয়েছে বলে সূত্রের খবর। এদিকে মধুপুর থানার ওসি জানান প্রাথমিক ধারণায় তাদের থেকে কিছু তথ্য পাওয়া গেলেও আশা করা যাচ্ছে আরও কিছু তথ্য লুকিয়ে রয়েছে, তা বের করা সম্ভব হবে। তবে ভারতীয় কিছু দালাল যে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সন্ধানে আমরা মাঠে নেমে তাদেরকে গ্রেফতার করব। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের সম্পর্ক পূর্বের তুলনায় অনেক খারাপ। তারপরেও কিভাবে দালাল চক্ররা বিদেশি কিংবা রোহিঙ্গাদের এপারে আদান প্রদান করছে। কিভাবে এখানে আসলো? আইসো কি করে এখানে? কিভাবে বর্ডার পার করে? কে পার করেছি তোমরা? আমার বাংলাদেশের লোকে পার করে দিয়েছে। তুমি কই জেলে তোমরা? কোন জায়গা জ্বালিয়ে? আমরা দেখলাম দিল্লি যেতাম। এখানে কি আরো আসলে? আগে আসলা? না, আগে আসিনি। তো কার হাত ধরে জ্বালিয়ে দিল্লি? কোন লোক টুক আছে তোমরা? লোক আমার বাংলাদেশে, আমি ওকে চিনি, ও পার করে দিয়ে ও তো আমার অত ভাগছে, আমাকে পাশে থেকে চলে গেছে। কি নিয়ে গেছে তোমরা দিকে? টাকাটাও নিয়ে গেছে? সব নিয়ে গেছে। এরপরে কেউ যুক্ত আছে কিনা তোমরা? না, ইন্ডিয়ান ইন্ডিয়ান না। তোমরা কি একই পরিবারের? হ্যাঁ, আমরা কে করি। তোমার নাম? আমার নাম শাহজালাল। তাই না? মনির খান। তোমার কি হয়? আমার আব্বা। ওই জানেন? ও আমার মা। নাম কি? সাহেবা। তারপরে দুলালী। হ্যাঁ, তোমার কি হয়? আমার বউ। আর বুঝলেন আমার ভাই স্বাধীন। সবাই এক পরিবার না? এক পরিবার। অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা, আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা 5 জন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারিদুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে, এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে। এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালতে তাদেরকে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে? কীভাবে এইভাবে প্রবেশ করলো? মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই। এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে? তাই ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশনে তা ফিরিয়ে আসবে। তাদের বাড়ি? তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি। তার কি একই পরিবারের? একই পরিবারের। কি উদ্দেশ্য আসছিল? এটা ইনভেস্টিগেশন চলছে, দেখছি আমরা কি উদ্দেশ্য, কেন এসেছে, কোথায় যাবে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।